অলরেডি আমরা চলে আসছি মেরিন ড্রাইভে অ্যান্ড মেরিন ড্রাইভে ঘুরতে আসছি আমার সাথে আমার ভাইয়ের ফ্রেন্ডস অ্যান্ড আমার হাবি। আমরা সবাই মিলে ঘুরতে বের হয়ে গিয়েছি। অলমোস্ট সন্ধ্যা হয়ে যাচ্ছিল, তাই একটু ভয় পাচ্ছিলাম যে আমরা লাইটটা পাবো কিনা। যদি লাইটটা না পাই প্রপারলি তো পিকচার অ্যান্ড ভিডিও ভালো আসবে না, দ্যাটস ওয়াই একটু টেনশন করছিলাম। অ্যান্ড মেরিন ড্রাইভ রোডের অবস্থা এত খারাপ, ভাঙাচোরা, যদি আগে জানতাম এদিকে একদমই আসতাম। আমরা আমাদের লোকেশনে পৌঁছাতে অনেক বেশি লেট করে ফেলি, অলরেডি সানসেট হয়ে যাচ্ছিল। অ্যাকচুয়ালি আমরা যেতে চেয়েছিলাম 0 পয়েন্ট, বাট রোডের অবস্থা এত খারাপ দেখে আর 0 পয়েন্ট যাওয়ার ইচ্ছাই হচ্ছিল না। অ্যান্ড অলরেডি সানসেট হয়ে যাচ্ছিল, তাই হঠাৎ এই প্লেসটা দেখে এখানেই নেমে পড়লাম। অ্যান্ড এখানে নেমে কিছু ক্লিপ নিলাম, ভিডিও করলাম। আমি বসে ভিডিও ক্লিপ নিচ্ছিলাম, হঠাৎ এই কিউট মেয়েটি এসে আমাকে একটি হেড ক্রাউন পরিয়ে দেয়। এটা সে নিজেই মেক করে অ্যান্ড সেল করে না, অ্যাকচুয়ালি সে সবাইকে গিফটই করে, আমাকেও গিফট করতে চাচ্ছিল। এটা যার যার ইচ্ছা, কেউ কিছু দিবে আর দিবে না। এই প্লেসটাতেই আমাদের সানসেট হয়ে যায়। অ্যান্ড দেন আমরা ভাবলাম আর একটু সামনে এগিয়ে যাই। দেন একটু এগিয়ে যাচ্ছিলাম, আমার ছোট ভাইয়েরা অ্যান্ড তার ফ্রেন্ডরা সবাই বলছিল কলা খাবে। আমি অনেকবার ট্রাই করেছি এর আগেও। সো এটা অ্যাকচুয়ালি পাহাড়ি কলা মেবি। সো আমরা সামনে গিয়ে নেমে সেখানে সবাই মিলে কলা খেলাম। দেন আমরা ব্যাক করে রাতে এখানে বিচের পাশে এসে আমরা ডিম খেলাম। ডিম হাফ বয়েলড আমার অনেক বেশি ফেভারিট। এই ছেলেটা সুন্দর করে আমাকে একটা বয়েল করে দিয়েছিল, যেটা অনেক ক্রিমি ছিল। দেন পরের দিন মর্নিং এর ক্লিপ। অ্যান্ড আমরা সিগালে চেক আউট করছিলাম, কারণ আমাদের ফ্লাইট ছিল সন্ধ্যায়। অ্যান্ড আমরা চেক আউট করে চলে যাব আজকে স্যান্ডি বিচে, যেটা তোমাদের আগের ব্লগে আমি অনেকবার শেয়ার করেছি। স্যান্ডি রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্ট কাম। সো দুটোই। আমরা এই তো কারে উঠে পড়ছি আমাদের লাগেজ টাগেজ নিয়ে। আমরা আজকে বিকেল পর্যন্ত ওখানেই থাকবো। দেন আমরা দুপুরে একটু ঘুরতে বের হব, আরও অনেক কিছু। চলো আস্তে আস্তে শেয়ার করি। ফার্স্টে আমরা চলে আসলাম ব্রেকফাস্ট করতে ঢাকা রাঁধুনিতে। তোমাদের আগের ব্লগে শেয়ার করেছি ঢাকা রাঁধুনির খাবার অনেক বেশি ইয়ামি টেস্টি। আমরা এখানে লাঞ্চ করেছিলাম। অ্যান্ড এই তো ব্রেকফাস্ট শেষে আমরা চা নিয়ে নিই। অ্যান্ড চা ছাড়া তো আমাদের চলবেই না। দেন আমরা বের হয়ে গেলাম ঘুরতে। আজকে ঘুরতে যাচ্ছি খুরুশকুল, যেটা কক্সবাজার। তোমরা অনেকেই চেনো যারা কক্সবাজারের, অ্যান্ড যারা চেনো না তারা গেলে অবশ্যই আমি বলবো তোমরা এখানে আসবে, কারণ আমার প্লেসটা অনেক ভালো লেগেছে। অ্যান্ড এইটা হচ্ছে খুরুশকুল ব্রিজ, দেখতেই পাচ্ছ ব্রিজটাও অনেক বেশি সুন্দর। আমরা আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি, চলো সামনের দিকে যাই। অ্যান্ড রেইন হচ্ছে হালকা হালকা। যেতে যেতে এত সুন্দর ভিউ, সি নারিকেল বাগান, প্রচুর নারিকেলের বাগান দেখতে পাচ্ছি। অ্যান্ড মাঝখানে পুকুর, খুবই চমৎকার ভিউ ছিল দুপাশে। তোমরাই দেখো কত সুন্দর একটা রাস্তা। কক্সবাজারের মতো প্লেসে এত সুন্দর জায়গা আছে আমি জানতামই না আগে। যদি না আসতাম হয়তো বা জানতামই না। অ্যান্ড অনেক বড় একটা মিস করে ফেলতাম। আমরা চলে আসছি খুরুশকুল। এখানে ফিশিং করতেছে। এখানে অনেক পানা ফুল, আমার অনেক বেশি ভালো লাগে এই পানা ফুলগুলো। ইস, আর যদি এটা পেতাম। আপনাদের কি বলেন এগুলো? আমি চিনি না। চিনেন না? ওগুলো তো অনেক স্বাদের মাছ। এদিকে ছেড়ে দিবা। পানাফুল আর ওই যে দেখ শাপলা। হ্যাঁ, যাও নিয়ে আসো তো একটা। গাইস পানাফুল। আমি আছি এখন খুরুশকুল। কি নাম? আশ্রম প্রকল্প। আমি আছি এখন আশ্রম প্রকল্প খুরুশকুল। এই দিকে দেখতে পাচ্ছ, এগুলোই হচ্ছে আশ্রম প্রকল্প। এখানে মাছ ধরতেছে অনেক বাচ্চারা। রাস্তাঘাট অনেক সুন্দর এখানটায়। এন্ড এই ফুলটা কার কার ফেভারিট আমাকে বলবা। আমার তো অনেক বেশি ভালো লাগে, অনেক বেশি। কিছু বলবেন ভাই? কি পোলা বাঞ্ছ বাট হাতি
জি আল্লাহ আরেকজন ছাতা নিয়ে আছে আও কিউট এটা তো কিউট কেন কি অবস্থা এই তোমার নাম কি বাবু চুলগুলো দেখ খতরনাক সুন্দর তো নাম কি নাম কি তোমার মেয়ে না ছেলে মেয়ে দেখতেই তো পেলে আমি কতটা বেশি এনজয় করেছি, সবার সাথে মিশে গিয়েছিলাম, নেচার, মানুষ, সবার সাথে অনেক ভালো লাগছিল। দেন আমি পানা ফুলটা আমার সাথে নিয়ে এসেছি স্মৃতি হিসেবে, আর পানা ফুলটা আমি বারবার দেখছিলাম। অনেক ফেভারিট আমার পানা ফুল, কালার কম্বিনেশন জাস্ট ওয়াও লাগে। বাই দ্য ওয়ে আমরা চলে আসছি আবার স্যান্ডিতে। এখন আমরা স্যান্ডিতে গিয়ে লাঞ্চ করব। এদিকে আমাদের জন্য লাঞ্চ রেডি হয়ে গিয়েছে। তার আগে এই তো আমার ভাই আমার আম্মুর জন্য একটা ব্যাগ পারচেস করছিল। দেন আমরা চলে আসলাম স্যান্ডিতে অ্যান্ড সি আমার পানা ফুলটা আস্তে আস্তে কেমন যেন মলিন হয়ে যাচ্ছিল। আমি অনেক বেশি স্যাড হয়ে যাচ্ছিলাম, খুবই মায়া লাগছিল কেন এটা নষ্ট হয়ে যাচ্ছিল। বাই দ্য ওয়ে আমরা এদিকে লাঞ্চ শুরু করে দিলাম, আমাদের ফুড আসা স্টার্ট করলো অ্যান্ড সাথে কিছু বিজনেসের কথাবার্তাও চলছিল। সব কিছু মিলে আমাদের লাঞ্চ খুবই সুন্দর ছিল। অলওয়েজ স্যান্ডির খাবার ভালো, তোমাদের বলেছি। অ্যান্ড সি সামনে এত সুন্দর ভিউ থাকলে খাবার তো খেতে এমনিতেই ভালো লাগে। অ্যান্ড এটাই হচ্ছে স্যান্ডির রুম, তোমাদের সাথে হালকা শেয়ার করে ফেললাম। এই তো আমরা চা খাচ্ছিলাম অ্যান্ড আড্ডা দিচ্ছিলাম, রেস্ট নিচ্ছিলাম। বাই দ্য ওয়ে এখন আমি রেডি হয়ে গেছি প্রপারলি, বিকজ আমাদের ফ্লাইট টাইম হয়ে গেছে। ইয়েস, এখন আমাদের ফ্লাইট, দ্যাটস ওয়াই আমরা রেডি হয়ে এখন চলে যাব এয়ারপোর্টের দিকে। অ্যান্ড সি স্যান্ডির এই বারান্দা থেকেও কিন্তু সুন্দর ভিউ পাওয়া যায়। ডিটেলসে তোমাদের সাথে শেয়ার করব অন্য কোনো দিন, অন্য কোনো ব্লগে, আজকে আর করছি না। সুইয়া আমরা আমার ভাইকে টাটা করে আমরা কারে উঠে পড়লাম। অ্যাকচুয়ালি আমার ভাই যেহেতু এখন ওশান প্যারাডাইসে আছে, তোমাদের সাথে আগের ব্লগে শেয়ার করেছি, সে নিউ জব স্টার্ট করেছে। সো তাকে রেখে আসতে খুবই খারাপ লাগছিল, যেহেতু আমার ভাই অলওয়েজ আমার সাথে ট্রাভেল করে থাকে বাংলাদেশে, আমি যেখানেই যাই না কেন। বাট এখন তাকে রেখে কক্সবাজার আমার ঢাকা ব্যাক করতে হচ্ছে। খারাপই লাগছিল, বাট কিছু করার নাই, এটা তো নিয়ম করতেই হবে। সো আমরা চলে আসলাম এয়ারপোর্টে অ্যান্ড এয়ারপোর্টে আমাদের সাথে একটা বিরাট দুর্ঘটনা ঘটে, সেটা শেয়ার করব নেক্সট ব্লগে। সো আজকের ব্লগ এখানেই শেষ করছি। স্টে টিউন অ্যান্ড এজ ওয়েল, লাভ ইউ অল, বাই বাই।